207টি ওষুধের দাম ফিক্সড করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্যে 18 সদস্য বিশিষ্ট একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এই টাস্ক ফোর্স ওষুধের তালিকা হালনাগাদ করে উৎপাদকদের জন্য ন্যায্য মুনাফা নিশ্চিত করে ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণ করবে। যদিও এর আগে একাধিকবার ওষুধের দাম নির্ধারণ করা হলেও ওষুধ প্রশাসন তা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে। ফলে ওষুধের দাম যেমন খুশি তেমন রেখেছে কোম্পানিগুলো। প্রতি বছর তালিকা হালনাগাদ করার কথা থাকলেও গত 9 বছরে কার্যকর তদারকি ছিল না। আমরা এখনো সরকার থেকে কোনো ওইরকম নির্দেশনা পাইনি। যদি আমরা ওরকম নির্দেশনা পাই তাহলে আমরা ওইভাবেই করব, আর এটা হলে ভালো হয়। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান IQVI এর তথ্য মতে বাংলাদেশের স্বাস্থ্য খাতে প্রতি 100 টাকার মধ্যে 44 টাকা ব্যয় হয় শুধু ওষুধে। বৈশ্বিক গড় হল 15%। 2022 সালের খানা আয় ব্যয় জরিপ অনুযায়ী ওষুধের উচ্চ মূল্যের কারণে প্রায় 61,30,000 মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন। 2016 সালে অ্যান্টিবায়োটিক, নিউমোনিয়া, সর্দি জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক ও হাঁপানির ভিটামিন সহ 286টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা করা হয়। তখন মাত্র 117টি ওষুধের দাম নির্ধারণ করা হয়েছিল। 1982 সালের ওষুধ নীতিতে 286টি অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা উল্লেখ করা হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী এ তালিকা প্রতি বছর হালনাগাদ করার কথা থাকলেও 2008 ও 2016 সালে দুইবার তা হালনাগাদ করা হয়, যে কারণে অত্যাবশ্যকীয় তালিকায় সুফল পায়নি সাধারণ মানুষ। সবাই যখন জোয়ারে গা ভাসায়, কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায়। সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায়, কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয়। পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয়, খবর হবে নিরপেক্ষ। তথ্যবাদ, খবর হবে নিখাত। ভেঙে গুজবের শিক, খবর হবে নির্ভীক। মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।